إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال النبي عليه الصلاة والسلام दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शजाअत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा उस्मान तेरे नाम से इस्लाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा अली तेरा नाम से इस्लाम रहेगा अली तेरा नाम से इस्लाम रहेगा আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে কোটি কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জামিয়া ইসলামিয়া মদিনাতুল মাদ্রাসার বার্ষিক আজিমুশান মাহফিলে আসার বসার কিছু কথা বলার কিছু কথা শোনার আমলের নিয়তে সওয়াবের নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এই জামিয়া ইসলামিয়া মদিনাতুল মাদ্রাসায় সব সময় কোরআনের কারিমের তেলাওয়াত হয় সব সময় হাদিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা হয় সব সময় কোরআনের আওয়াজ মধুর সুরে পাঠ করা হয় তেলাওয়াত করা হয় আল্লাহ পাকের কোটি কোটি অসংখ্য ফেরেশতা বেষ্টনীর ভিতরে আমরা আছি হাদিস শরীফের মধ্যে আছে যেখানে
কোরআন ও হাদিসের আলোচনা হয়, ওইখানে আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা আসমান থেকে আসতে থাকে। আসার পরে এক এক ফেরেশতা দাঁড়াতে দাঁড়াতে আসমান পর্যন্ত গিয়ে পৌঁছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা কোথায় থেকে এসেছো? আল্লাহ পাকের ফেরেশতারা বলে, আয় আমার রব, আয় রব্বুল আলামিন, আমরা ডোমনাকান্দি জামিয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক আজিমুসান মাহফিল থেকে আমরা আসছি। বলে সেখানে কি হইতেছে? বলে, আয় আল্লাহ, সেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হইতেছে, কিছু মানুষ আলোচনা শুনতেছে, কিছু মানুষ আরো আলোচনা বলতেছে। বলো, ও আমার ফেরেশতারা, তারা আমার কাছে কি চায়? বলে, আয় আল্লাহ, তারা আপনার কাছে ক্ষমা চায়, মাফ চায়। বলো, ও আমার ফেরেশতারা, তারা কি আমাকে দেখেছে? বলে, না আল্লাহ, তারা আপনাকে দেখে নাই। বলে, তারা কি আমার জান্নাত দেখেছে? বলে, না আল্লাহ, তারা আপনার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, হাসরের মাঠ দেখে নাই, কবর আযাব দেখে নাই। বাকি ওলামায়ে কেরামের মুখে শুনছে, কোরআন হাদিসের মুখে, কোরআন হাদিস থেকে শুনেছে। এই জন্য আজকে তারা জামিয়া ইসলামিয়া মদিনাতুল মাদ্রাসায় মাহফিলে আসিয়া তারা তাদের অতীত জীবনের গুনার উপর তারা কান্নাকাটি করতেছে। আয়া রব, তারা আপনার কাছে ক্ষমা চায়, মাফ চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদের জীবনের সকল গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আর যারা যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হবে, ওই কোরআন ও হাদিসের আলোচনায় যারা আসবে না, রাস্তার পাশ দিয়ে হেঁটে চলে যাবে, দোকানে বসে থাকবে, রাস্তাঘাটে বসে থাকবে, এই কোরআনের আলোচনা তাদের কর্ণে গিয়ে পৌঁছানোর পরেও তারা আল্লাহ পাকের কালামুল্লাহর আলোচনা শোনার জন্য, হাদিসে নববী শোনার জন্য মাহফিলে ওয়াজ মাহফিলে আসে না। কাল হাসরের মাঠে তাদের এমন অবস্থা হবে, তাদেরকে যখন উঠানো হবে তারা অন্ধ অবস্থায় থাকবে। তারা বলবে, ও রব, ও আমাদের মালিক, ও আমাদের মাবুদ, আমরা তো দুনিয়াতে চাক্ষুষ্মান ছিলাম, চোখওয়ালা ছিলাম। আয় আল্লাহ, কতগুলা মানুষ আমাদের সামনে চোখওয়ালা, তারা চোখ দিয়ে তারা হাঁটতেছে হাসর মাঠে। মাবুদ গো, আমাদেরকে কেন আপনি অন্ধ করিয়া উঠাইছে? সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, শ্যামবাগ রাস্তার মধ্যে জামিয়া ইসলামিয়া মদিনাতুল মাদ্রাসায় বার্ষিক মাহফিল হয়েছিল, তোমার কানে মাহফিলের আওয়াজ গেছিল। উজানের পীর সাহেব হযরত মাওলানা আশিক আলাহি সাহেব হুজুর, পীরে কামেল হুজুর আসছে, এইভাবে বরাবর আল্লাহর ওলিরা আসছে। তুমি সেই মাহফিলে যাও নাই, আমার কথা শোনো নাই, আমার রাসূলের কথাগুলো তুমি শোনো নাই। রাস্তার পাশ দিয়ে তুমি হেঁটে হেঁটে চলে গেছো, দোকান পাটে তুমি অযথা সময় নষ্ট করছো, বসো নাই। তুমি মাহফিলে যাও নাই, কোরআন ও হাদিসের কথা শুনো নাই। তুমি সেই দিন তোমার বাহাদুরি নিয়ে তুমি ছিলে। আজকে তুমি যেহেতু দুনিয়ার মধ্যে তোমার বাহাদুরি নিয়েছিলে, আজকে আমি আল্লাহ এই কারণে তোমাকে অন্ধ করিয়া কবর থেকে উঠাইলাম। ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কাল হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার আলোচনায় যেখানে হয় সেইখানে যারা যায় না, যারা শুনো না আমার আলোচনার, যারা শুনো না আমার রাসূলের কথা, যারা শুনো না, পার্থিব জীবন আমি আল্লাহ তাদের সংকীর্ণ করে দেব, পার্থিব জীবন আমি তাদের অভাব অনটন করে দেব, পার্থিব জীবন আমি আল্লাহ তাদের দুর্ভিক্ষ করে দেব, পার্থিব সংসারে তাদের অভাব অনটন আমি আল্লাহ দিয়ে দেব। আর তারপরে যখন তারা কবরে আসবে, আমি আল্লাহ কবর থেকে তাদেরকে অন্ধ অবস্থা উঠাইব। তারা বলবে, ক্বালা লিমা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। মাবুদ গো, আমরা তো দুনিয়ার মধ্যে চক্ষুওয়ালা ছিলাম, আমাদেরকে কেন আপনি অন্ধ করে উঠাইলেন?
আল্লাহ বলবে, ঠিক আছে তোমরা দুনিয়ার মধ্যে অন্ধ অবস্থায় ছিলে, কিন্তু আমার কথা তোমরা শুনো নাই, আমার যেখানে আলোচনা হয়েছিল সেইখানে তোমরা যাও নাই, এইখানে তোমরা দুনিয়াতে আমাকে ভুলিয়েছিলে, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে হাসরের মাঠে অন্ধ অবস্থায় উঠাইলাম। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আমরা জীবনের অনেক সময় আমাদের অতিবাহিত হয়ে গেছে, অনেক সময় আমাদের হায়াত থেকে চলে গেছে, আমরা এখনো চিন্তা করি আরো অনেক দিন বাঁচবো, তারপরে ওয়াজে যাব, তারপরে মাহফিলে যাব, তারপরে বয়ান শুনবো। আপনার সাথে কি আল্লাহ তাআলার কোনো কথা হয়েছে যে আপনি আরো অনেক বছর বাঁচবেন? আমার মতো আপনার মতো কত ভাই দুনিয়া থেকে অল্প সময় বিদায় নিয়ে চলে যাইতেছে। আমি আপনাদের সামনে কোরআনের ফজিলত সম্পর্কে একখানা হাদিস পাঠ করছি। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল হাশরের মাঠে সাহিবে কোরআনকে বলা হবে, অর্থাৎ হাফেজে কোরআনকে বলা হবে, ও হাফেজে কোরআন, ইউকালু লিসাহিবিল কোরআন, ও হাফেজে কোরআন, ইকরা, তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো, করতে থাকো, ওয়ারতাকি, আর বেহেশতের তলার মধ্যে উঠতে থাকো, ওয়ারাতিল কামা কুনতু তুরাতিল ফিদ দুনিয়া, যেইভাবে তুমি দুনিয়ার মধ্যে তাজবিদের সহিত আস্তে আস্তে যেইভাবে তুমি কোরআনে কারীম পড়তেন, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, আর তোমার বাসস্থান হবে, তোমার বাসভবন হবে, তোমার অবস্থান হবে যেইখানে কোরআনে আয়াত শেষ হবে, সেইখানে তুমি জান্নাতের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে ৬৬৬৮ আয়াত আছে, কেউ বলছে ৬২১৩, ৬২৪০, এইভাবে বিভিন্ন মতানক্য আছে, বাকি ৬০০০-এর মধ্যে সবাই একমত। তাহলে যে কোরআনে হাফেজ, কোরআন পড়বে, কোরআন উপর আমল করবেন, কাল হাশরের মাঠে আল্লাহ বলবে, ও কোরআনের হাফেজ, তুমি কোরআনে কারীম অনেক কষ্ট করে তেলাওয়াত করছো, দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করে মুখস্থ করছো, তো আজকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য শান আর মান হলো, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতু তুরাতিল ফিদ দুনিয়া, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও হাফেজে কোরআন, তোমরা যারা এখানে আছো, তোমাদের একতলা বাড়ি নাই, দুইতলা বাড়ি নাই, তিনতলা বাড়ি নাই, ৪ তলা, ৫ তলা, ১০ তলা বাড়ি নাই, আফসোসের কোনো বিষয় নাই। কাল হাশরের মাঠে আল্লাহ তোমাকে বলবে, হাফেজে কোরআন, দুনিয়ার মধ্যে আফসোস করিও না, এই আমি আল্লাহ তোমাকে হাশরের মাঠে, তুমি আজকে এক আয়াত থেকে শুরু করা, সূরা ফাতিহা থেকে শুরু করা, করতে করতে এক আয়াত পড়বে, এক তলার মধ্যে হাফেজে কোরআন উঠবে, ২ আয়াত পড়বে, ২ তলার মধ্যে উঠবে, ৩ আয়াত পড়বে, ৩ তলার মধ্যে উঠবে, এইভাবে পড়তে পড়তে ৬৬৬৬ তলার পর্যন্ত ওই হাফেজে কোরআন গিয়ে বুঝবে। সুবহানাল্লাহ। ২০০ তালা, ৩০০ তালা যার বাড়ি আছে, যার ঘর আছে, হ্যাঁ, তার কেমন পাওয়ার। আর ২০ তালা যার বাড়ি, ১ তালা যার বাড়ি, ২ তালা যার বাড়ি, তারও তো কি গরম সেই, হ্যাঁ। আর হাফেজে কোরআনের কে সেদিন বলা হবে, ও হাফেজে কোরআন, ইউকালু লিসাহিবিল কোরআন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতু তুরাতিল ফিদ দুনিয়া, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এটা হলো হাফেজে কোরআনের জন্য একটা বড় পুরস্কার। আর যে মা আর বাবা, যে মা আর বাবা সন্তানকে হাফেজে কোরআন বানিয়েছেন, সন্তানকে আলেম বানিয়েছেন, সন্তানকে হাফেজে কোরআন বানিয়েছে, সেই মা বাবার ফজিলত সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি, দাউহু আহসানু মিন দাউই শামসি মিন বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম
ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। ও হাফেজে কোরআনের মা, আপনি কত ধন্য মা গো। ও হাফেজে কোরআনের বাবা, আপনি কত বড় ধন্য গো বাবা, যে সন্তানকে আপনি হাফেজে কোরআন বানিয়েছেন। বাবা, আপনি শানবাগ রাস্তার মাথা ব্যবসা করেন, ছোটখাটো একটা চা দোকান করেন, কিন্তু একটা সন্তানকে আপনি জামিয়া ইসলামিয়া মদিনাতুল মাদ্রাসায় হাফেজে কোরআন বানিয়েছেন। নবীজির হাদিস মিথ্যা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল হাসরের মাঠে ওই মা বাবার জন্য কেমন পুরস্কার হবে, হাফেজে কোরআনের মাকে কেমন পুরস্কার আল্লাহ দান করবেন, হাফেজে কোরআনের বাবাকে কেমন পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। মান করা আল কোরআন, যে ব্যক্তি কোরআনে কারীম, যে ব্যক্তি কোরআনে কারীম পড়েছে, পাঠ করে, ওয়া আমিলা বিমা ফিহি, এবং ওই কোরআনের উপর যে আমল করে, উলবিসা ওয়ালাদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামসি, তার ওই মা বাবাকে কাল হাসরের মাঠে আল্লাহ তাআলা স্বর্ণখচিত তাজ এবং মুকুট আল্লাহ তাআলা পরাইবে। বলা সুবহানাল্লাহ। কত ধন্য সেই মা, যে মা নিজে না খেয়ে একটা সন্তানকে হাফেজে কোরআন বানাইতেছে। সেই বাবা সারাদিন কৃষিকাজ করে, রাস্তা সারাদিন জমিনের মধ্যে কৃষিকাজ করে, সেই বাবা সারাদিন অটো রিক্সা চালায়, সেই বাবা সারাদিন চিন্দি চালায়। ও বাবা, তুমি বড় ধন্য, ও মা তুমি বড় ধন্য, যেই মাকে কাল হাসরের মাঠে হাজার হাজার মানুষের সামনে, কোটি কোটি মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার মধ্যে স্বর্ণখচিত তাজ আর মুকুট পরাইবেন। বলা সুবহানাল্লাহ। সেই তাজ মুকুটের আলোটা কেমন হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দাউহু আহসানু মিন দাউইশ শামসি, সেই আলোটা দুনিয়ার সূর্যের আলোর চাইতেও ডবলের ডবল হবে। বলা সুবহানাল্লাহ। ফি বুয়ুতিদ দুনিয়া, যেটা তোমরা দুনিয়ার সূর্য দেখো, লাউ কানা ফিকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, যদি মা বাবাকে কাল হাসরের মাঠে হাফেজে কোরআনের মাকে, হাফেজে কোরআনের বাবাকে যদি হাসরের মাঠে এমন সম্মানিত আল্লাহ তাআলা করেন, তাহলে ওই হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা কেমন সম্মানিত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফেজে কোরআনের আরেকটা ফজিলত আল্লাহর হাবিব ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু মিন ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআনে কারীম মুখস্থ করলো, হাফেজে কোরআন হলো, ফাস্তাযহারাহু, এবং ওই কোরআনের উপর সে আমল করলো, ফাহাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু, হালালকে হালাল হিসাবে জানলো, হারামকে হারাম হিসাবে জানলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। বলা সুবহানাল্লাহ। শুধু হাফেজে কোরআন কেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা একটা স্পেশাল একটা পুরস্কার দিবেন, যে জাহান্নাম হয়ে গেছে তোমার পরিবার থেকে, তোমার আহাল থেকে এমন 10 জন লোককে তোমার জন্য সুপারিশ করার জন্য তোমাকে আল্লাহ তাআলা একটা পারমিশন দিবেন। ও হাফেজে কোরআন, জাহান্নামের মধ্যে তোমার পরিবার থেকে কত ওয়াজাবাত লাহুন নার, জাহান্নাম যাদের জন্য ওয়াজিব হয়ে গেছে এমন 10 জনকে তোমাকে স্পেশাল পুরস্কার দিলাম, স্পেশাল পারমিশন দিলাম, ওই 10 জনকে তুমি সুপারিশ করিয়া জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারবা। এই জন্য আমি হাফেজে কোরআন হইতে পারি নাই,
আমার সন্তানকে হাফেজে কোরআন বানাতে পারি নাই, আমার নাতিকে হাফেজে কোরআন বানাতে পারি নাই, আমার পরিবারের মধ্যে কাউকে হাফেজে কোরআন বানাতে পারি নাই, তাহলে আমার জন্য একটা কাজ হবে, কমাস কম আমি জামিয়া ইসলামিয়া মদিনাতুল মাদ্রাসার সাথে সম্পর্ক রাখিয়া হাফেজে কোরআনদেরকে ভালোবাসা, হাফেজে কোরআনদেরকে মহব্বত করা, হাফেজে কোরআনদের দেখাশোনা করা, একজন হাফেজে কোরআনের দায়িত্ব নেওয়া, দুইজন হাফেজে কোরআনের দায়িত্ব নেওয়া, তিনজন হাফেজে কোরআনের দায়িত্ব নেওয়া। তাহলে কাল হাসরের মাঠে এই হাফেজে কোরআনের উসিলায় আমাকে আল্লাহ জান্নাত দান করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান করাল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদাখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি হাফেজে কোরআন হলো এবং ওই কোরআনের উপর সে আমল করলো, হালালকে হালাল হিসেবে জানলো, হারামকে হারাম হিসেবে জানলো, আদাখালাহুল্লাহুল জান্নাত, ওই হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। বলে সুবহানাল্লাহ। ওয়া শাফাহু বিআশরাতি মিন আহলি বাইতিহি, আর তার আহলে বাইতের মধ্যে, তার পরিবারের মধ্যে এমন 10 জনের জন্য তাকে সুপারিশ করার জন্য পারমিশন দেওয়া হবে, যেই 10 জন কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যেই 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। ও হাফেজে কোরআনের মা গো, ও হাফেজে কোরআনের বাবা গো, আপনি কত ধন্য বাবা, আপনি কত ধন্য মা। নিজে না খাইয়া সন্তানকে হাফেজে কোরআন বানিয়ে যান, নিজে না পড়িয়া সন্তানকে হাফেজে কোরআন বানিয়ে যান। একটা সন্তানকে কমাস কম প্রাথমিক ইসলামী ইবতেদায়ী যেই নুরানি শিশু ক্লাস থেকে 3য় শ্রেণী পর্যন্ত আপনি যদি এই সন্তানটিকে কোরআনের ইলম শিক্ষা দেন, নামাজের ইলম শিক্ষা দেন, রোজার ইলম শিক্ষা দেন, তাহলে এই সন্তান মৃত্যুর পরে আপনার কবরের সামনে গিয়ে সহিভাবে আপনার জন্য জিয়ারত করতে পারবে। একটা সন্তানকে আপনি যখন আমাদের নুরানি মাদ্রাসা গুলার মধ্যে দিয়ে যখন আপনি কোরআনে কারিমের শিক্ষা দিবেন, জানাজা শিক্ষা দিবেন, তখন ওই সন্তানটা বড় হয়ে আপনার মৃত্যুর পরে যখন আপনার সন্তানটা আপনার খাটিয়াকে সামনে নিয়ে এই সন্তান যখন দাঁড়াইবে, দাঁড়াইয়া যখন জানাজার মধ্যে দাঁড়াইবে, দাঁড়িয়া যখন চোখের পানি ছাড়িয়ে দিবে, আল্লাহ বলবে, ও জিব্রাইল, ইমাম সাহেব কেন কান্দে? ও জিব্রাইল, ইমাম কেন কান্দে? ইমামের চোখ দিয়ে কেন পানি আসতেছে? ও জিব্রাইল, এই লাশের খাটিয়া আর এই ইমামের সাথে কিসের সম্পর্ক? এই ইমামের সাথে আর এই খাটিয়ার লাশের সাথে কিসের সম্পর্ক জিব্রাইল? জিব্রাইল বলে, আয় আল্লাহ, এই ইমামের বাবা হলো এই খাটিয়ার মধ্যে আছে, এই ইমামের মা এই খাটিয়ার মধ্যে আছে। এই বাবা তো এমন বাবা, যেই বাবা অটো রিক্সা চালাইয়া এই ইমামকে ইমাম বানিয়েছে, হাফেজে কোরআন বানিয়েছে। এই মা তো এমন মা, নিজে না খাইয়া, নিজে না পড়িয়া, নিজে না ভালোভাবে থাকিয়া মাসে মাসে বেতন দিয়ে এই সন্তানকে হাফেজে কোরআন বানিয়েছে, ইমাম বানিয়েছে। এই জন্য এই ইমাম আর এই খাটিয়ার লাশের যিনি আছে, উভয়জনের সম্পর্ক হলো মা আর বাবা। এই সম্পর্ক হলো ছেলে এবং মা, ছেলে এবং বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিব্রাইল, আমার ইমামের কান্দা আমার বরদাস্ত হয় না। আমার ইমাম তার মাকে খাটিয়ার মধ্যে নিয়ে কিভাবে কাঁদতেছে, আমার ইমাম তার বাবাকে খাটিয়ার মধ্যে নিয়ে কিভাবে কাঁদতেছে। ও জিব্রাইল, আমি ওই খাটিয়ার মধ্যে যে মানুষটা শুয়ে আছে, এই হাফেজে কোরআনের মা, এই হাফেজে কোরআনের বাবাকে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم ان الذي ليس في جوفه شيء من القران كالبيت الخرب। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির অন্তরের মধ্যে এক অংশ কোরআন নেই, এক অংশ কোরআন নাই, সেই অন্তরটা হলো একটা বিরান ঘরের মতো। বিরান ঘর দ্বারা রাসূল কি বুঝাইছেন? বিরান ঘর দ্বারা রাসূল বুঝাইছেন যে ঘরের মধ্যে কোনো মানুষ থাকে না, ওই ঘরের মধ্যে জিন ভূত আর পেত্নির আড্ডা দখল হয়ে যায়। ওই ভূত পেত্নির আড্ডা যখন দখল হয়ে যায়, সেই ঘরে আর মানুষ থাকতে পারে না। ঠিক আল্লাহর বান্দার অন্তরে যখন কোরআনে কারিম থাকবে না, তার সেই অন্তরটাকে শয়তান দখল করে ফেলবে, তার সেই অন্তরটাকে শয়তান আড্ডা করে ফেলবে। তার অন্তরের মধ্যে আর নামাজ ভালো লাগবে না, তার অন্তরের মধ্যে আর রোজা ভালো লাগবে না, তার অন্তরের মধ্যে আর দ্বীন ভালো লাগবে না, তার অন্তরের মধ্যে ওয়াজ ভালো লাগবে না, তার অন্তরের মধ্যে মাহফিল ভালো লাগবে না, তার অন্তরের মধ্যে বুজুর্গদের নসিহত ভালো লাগবে না, তার অন্তরের মধ্যে ওলামায়ে কেরাম ভালো লাগবে না, তার অন্তরের মধ্যে ভালো ভালো কাজগুলা আর ভালো লাগবে না। কেননা তার অন্তরকে শয়তানের আড্ডা গানা হয়ে গেছে, কেননা তার অন্তরের মধ্যে কোরআনে কারিম নাই। আজকে দুঃখের সাথে বলতে হয় আমাদের মা বোনেরা সপ্তাহে চলে যায়, কিন্তু তারপরেও আপনি কোরআনটাকে নামিয়ে আপনি বুকের সাথে জড়িয়ে ধরেন না, কোরআনটাকে মুছেন না। শাশুড়ি আম্মারা কতবার করে বলে, আমার পুত্রবধূ সন্তানকে বিবাহ করে এনেছি, মনে বড় আশা ছিল। পুত্রবধূ গো, প্রত্যেক দিন সকালবেলা আপনি কোরআনে কারিম তেলাওয়াত করবেন, মনে বড় আশা ছিল। কিন্তু পুত্রবধূ রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত একটা জলসা নিয়ে ব্যস্ত, বিভিন্ন ডিসলাইন নিয়ে ব্যস্ত। পুত্রবধূ 12টা 1টা পর্যন্ত গানের বাজনা নিয়ে ব্যস্ত। উঠে দিনের 10টা বাজে, 11টা বাজে, তাহলে আপনি বলেন সেই ঘরের মধ্যে শান্তি কোথায় থেকে আসবে? যেই ঘরের লোকগুলা সকাল 10টা আর 11টা বাজে উঠে, ওই ঘরের লোকগুলার ওই ঘরে সন্তান, ওই ঘরে আল্লাহ পাকের বরকত, আল্লাহ পাকের রহমত কোন জায়গা থেকে আসবে? আজকে দুঃখের সাথে বলতে হয় আমাদের মা বোনদেরকে, কোরআনে কারিম আপনার ঘরে পড়ে আছে, কোরআনে কারিমের উপরে শেওলা পড়ে গেছে, কোরআনে কারিমের উপর বালু পড়ে গেছে, কিন্তু সেই কোরআনটাকে লই একটু মুছে না, পরিষ্কার করে না। একজন সরকারি লোক বলতেছে, আমি আমার কোন এক আত্মীয়র জানাজায় গেছিলাম, আত্মীয়র জানাজায় যাওয়ার পরে আমি ভুলে আমার যে পকেটের মধ্যে আইডি কার্ডটা ছিল, ও আইডি কার্ডটা ভালো একটা কার্ড, আমার ইম্পর্টেন্ট কার্ড, সেটা কবরের মধ্যে পড়ে গেছে। আর আমি যখন চলে আসছি, আসার 2-3 ঘন্টা পরে আমি ওই কার্ডটা তালাশ করতেছি, আমার কার্ডটা কোথায়। এক পর্যায়ে আমি আমার আইডি কার্ডটা আমি পাইতেছি না, যে কার্ডটা আমার খুব জরুরি। সরকারি কাজকর্ম করতে গেলে সেই কার্ডটা দেখানো ছাড়া আমার সেখানে আমাকে প্রবেশ করায় না। এমন সময় আমার মনে পড়লো, আমার ওই আত্মীয়র বাড়িতে আমি গেছিলাম, আমার ওই আত্মীয় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হয়তো আমার কার্ডটা তার কবরের মধ্যে পড়ে গেছে। এমন সময় উনি গেলেন, যাওয়ার পরে মসজিদের ইমাম সাহেবকে ডাক দিলেন, ও মসজিদের ইমাম সাহেব, আমার জরুরি একটি কার্ড আমার ছিল, সেই কার্ডটা আমার মনে হয় আমার এই আত্মীয়র কবরের মধ্যে পড়ে গেছে, সুতরাং আপনি আমাকে সাথে করে নিয়ে আমার সেই কার্ডটা বাইর করার একটা ব্যবস্থা করে দিন। আমি কোরআন কেমন একটা জিনিস, এই কোরআনকে যে ব্যক্তি সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যখন পাড়ি দিবে, অন্ধকার কবরে পাড়ি দেওয়ার পরে ওই কোরআনটা সুদর্শন সুন্দর একটা যুবকের মতো গিয়ে তার মাথার পাশে গিয়ে বসবে। বসার পরে যখন মুনকার নাকির মানুষগুলো যখন 40 পা অতিক্রম করে যখন চলে আসবে, ওই আল্লাহর বান্দাকে যখন রূহ দেওয়া হবে, রূহ দেওয়ার পরে আল্লাহর বান্দাকে উঠানো হবে। উঠানোর পরে আল্লাহর বান্দা বুঝবে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছি,
তখন সাথে সাথে মুনকার নাকির আসবে। মুনকার নাকির আসার পরে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসা ফীকুম। আল্লাহর বান্দা যদি পাঁচ ওয়াক্ত নামাজীওয়ালা হয়, কোরআন পড়নেওয়ালা হয়, রোজাদারওয়ালা হয়, সত্য কথা বর্ণনাওয়ালা হয়, ওজনে যদি সঠিকভাবে দে, সত্য যদি কথা বলে, ওজনে যদি উল্টা পাল্টা না দে, অর্থাৎ সঠিকভাবে সব কাজগুলা করে, ওই আল্লাহর বান্দার মুখ দিয়ে বের হয়ে আসবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দ্বীন আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, হাযা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলো আমাদের রাসূল, বুইসা ফীকুম, যেটাকে আমাদের মাঝে প্রেরণ করা হয়েছে। আর আল্লাহর বান্দা যদি বেনামাজি হয়, আর আল্লাহর বান্দা যদি খারাপ লোকের নাফরমান হয়, বেঈমান হয়, সে বলবে হা হা লাদরে, আমি কোনো কিছু পারি না। দুনিয়ার জমিনে পাঁচ ওয়াক্ত নামাজ, সন্তান রাস্তার মাথার মসজিদে আযান দিয়েছে, আমি আমার দোকান নিয়ে ব্যস্ত, আমি আমার রায় রোজগার নিয়ে ব্যস্ত, আমি আমার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, আযানের সাথে সাথে আল্লাহর বান্দা মসজিদে যায় নাই। তখন আল্লাহর বান্দা বলবে, হাই হাই, দুনিয়ার জীবন তো সব শেষ করে চলে আসলাম, কার জন্য এত কিছু করলাম? ছেলে মেয়েদের জন্য করলাম, বিবি বাচ্চার জন্য করলাম, কোনো কিছু তো অন্ধকার কবর আসলো না। তখন আল্লাহর বান্দা বলবে, হা হা লাদরি, আমি কোনো কিছু পারি না। এই কথা বলার সাথে সাথে আল্লাহর বান্দার কবরের মধ্যে 90 কিংবা 99টা সর্ব শো শো করে চলে আসবে, এবং কবরটা হয়ে যাবে অন্ধকার কবর, পোশাকটা হয়ে যাবে আগুনের পোশাক, তার বিছানাটা হয়ে যাবে আগুনের বিছানা, এবং জাহান্নামের একটা দরজা তার জন্য খুলে দিবে। আর আল্লাহর বান্দা যদি নেককার হয়, তখন তাকে 3টি পুরস্কার দিবে। একটি পুরস্কার হলো, সেই যে 3টি কাপড় নিয়ে, সাদা কাপড় নিয়ে গেছে, ওই সাদা কাপড়টা খুলে আল্লাহ বলবে, ফেরেশতারা রে, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও, আমার বান্দা জমিনে কেন এখনো শুয়ে আছে, আমার বান্দাকে ওই জমিনটাকে আমার বান্দার জন্য বেহেশতের বিছানা বিছাইয়ে দাও, এবং জান্নাতের একটা দরজা আমার বান্দার জন্য খুলিয়া দাও। ওই সরকারি লোকটি যখন ওই ইমাম সাহেবকে নিয়ে যখন কবরস্থানে গেল, যাওয়ার পরে যখন তার কবর খুললো, কবরটা খোলার পরে দেখলো তার কবরের মধ্যে সব ফুলের ঘ্রাণ, সব ফুল আর ফুল, ফুলের ঘ্রাণ। তখন ওই কাঠটা সে নিল, নেওয়ার পরে সে তার ঘরে গেল, দৌড় মেরে গিয়ে বলল, এই ঘরে কেউ আছো কিনা? যে তোমার বাবার কবরের মধ্যে গেছিলাম, তোমার বাবার কবরের মধ্যে দেখলাম, তোমার বাবার কবরের মধ্যে সব ফুল আর ফুল, ফুলের ঘ্রাণ আর ঘ্রাণ। তোমার বাবা দুনিয়াতে থাকতে এমন কি আমল করতো, যে আমলের কারণে তোমার বাবার কবরের মধ্যে এমন এক অবস্থা হলো? তখন তার মেয়েটা উত্তর দিল, ও সরকারি লোক, আমার বাবা কোরআনে কারিম পড়তো না, কিন্তু আমার বাবা প্রত্যেকদিন আমাদের ঘরের মধ্যে একটি কোরআন আছে, ওই কোরআনটাকে আমার বাবা বুকে নিত, চুমু দিত, আদর করত, আর কোরআনের আয়াতের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে আমার বাবা সব সময় তেলাওয়াত করত। আল্লাহু আকবার। যারা কোরআনে কারিম পড়নেওয়ালা, কোরআনের উপর আমল করনেওয়ালা, সকাল সন্ধ্যা যারা কোরআনে কারিম আমল করবেন, আল্লাহর রাসূল বলেন, কবরে যাওয়ার পরে সুদর্শন যুবকের মতো একটা যুবক তার মাথার পাশে বসে থাকবেন। এমন সময় যখন ফেরেশতারা আসবেন ওই মৃত ব্যক্তিকে প্রশ্ন করার জন্য, তখন ওই যুবক বলবে, এ তুমি আমার বন্ধুকে কেন ডিস্টার্ব করতেছ? আমার বন্ধুকে কেন ডিস্টার্ব করতেছ? আমার বন্ধুকে ডিস্টার্ব করিও না। আমার বন্ধু সকালবেলা ফজর নামাজ আদায় করিয়া আমাকে স্মরণ করত, আমার বন্ধু মাগরিবের নামাজ পড়িয়া আমাকে স্মরণ করত, রাতে ঘুমানোর আগে আমার বন্ধু আমাকে স্মরণ করত। আজকে আমার বন্ধু এইখানে অসহায়, আজকে আমি আছি, যতগুলো প্রশ্ন করা লাগে আমাকে করো, আমার বন্ধুকে তোমরা ডিস্টার্ব করিও না। কোরআন কি বলবে? আমার বন্ধুকে তোমরা কি করিও না।
ডিস্টার্ব করিও না। আমার বন্ধু ঘুমাক, আমার বন্ধু কোরআনে কারিম সকাল বিকাল সব সময় তেলাওয়াত করতো, আমার বন্ধু আমাকে স্মরণ করতো। আজকে যত প্রশ্ন করা দরকার আমাকে প্রশ্ন করো, সকল প্রশ্নের উত্তর আমি দিব। ফেরেশতারা আল্লাহ পাকের দরবার কি আল্লাহ এমন একটি কবরস্থানে আপনি পাঠাইছেন, যে কবরস্থানে যাওয়ার পরে আমরা দেখলাম একটা যুবক সেখানে বসে আছে। ওই যুবকটা, ওই যে লোকটা শোয়া আছে, ওই লোকটাকে আমাদেরকে কোনো প্রকারে প্রশ্ন করার জন্য দিতেছে না। যতই আমরা তাকে প্রশ্ন করার জন্য চাই, যুবকটি আমাদেরকে বাধা দেয়। বলে যুবক কি চায়? বলে যুবক চায় তার বন্ধু যেন আরামের সাথে যেন ঘুম যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও ফেরেশতারা, তোমরা আমার ওই বন্ধুর বন্ধুকে তোমরা ডিস্টার্ব করিও না। বন্ধু কিয়ামত পর্যন্ত আরামের সাথে ঘুম যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিবি। আল্লাহর রাসূল বলেন ওই অন্তর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার অন্তরের মধ্যে কোরআনে কারীমের একটু অংশ নাই, তার অন্তরটা হলো বিরান ঘরের মতো। অর্থাৎ বিরান ঘর, যে ঘরের মধ্যে কোনো মানুষ থাকে না, জিন এসে যে ভূত পেতনি জিনে যে ঘরটাকে দখল করে ফেলে, যে ঘরে কোরআনে কারীম তেলাওয়াত হয় না, সকালে তেলাওয়াত হয় না, বিকালে তেলাওয়াত হয় না, রাতে তেলাওয়াত হয় না, সেই ঘরের মধ্যে অল্প সময়ে জিন আর ভূত পেতনি দখল করে ফেলে। তখন তারা কুনারের কাছে যায়, তখন তারা তিপ্তার কাছে যায়। আসলে তারা যে আসল যেই কোরআনে কারীম যে আসল তেলাওয়াত হয় না সেই ঘরে, এই কারণে সেই ঘরটাকে জিন আর ভূতে দখল করে ফেলছে। আপনি যখন সকাল বিকাল কোরআনে কারীম তেলাওয়াত করবেন, সেই ঘরে আল্লাহ পাকের রহমত আসবে। কোরআনে কারীমের ফজিলতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরা একবার পড়বে, যারা কোরআনে কারীম পারে না, যেই ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরা একবার পড়বে তাকে 10 পারা কোরআনে কারীমের সওয়াব দান করবে। যেই ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরা 2 বার পড়বে তাকে 20 পারা কোরআনে কারীমের সওয়াব দেওয়া হবে। যেই ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়বে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে 1 খতম কোরআনে কারীম পড়ার সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে একজন লোক মসজিদে নববী থেকে চাদর মুড়ি দিয়ে যাইতেছে, রাসূল গো আপনি কি তাকে চিনেননি? আপনি কি তাকে চিনেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনি হলো আমার সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব বললেন, হে ভাই জিবরাইল, তুমি কিভাবে আমার সাহাবী আবু যর গফারিকে তুমি কিভাবে চিনো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যর গফারিকে শুধু আমি চিনি না, আমি শুধু আপনার আবু যর গফারিকে চিনি না, আসমানের ফেরেশতারা আপনার আবু যর গফারিকে চিনে। প্রথম আসমানের ফেরেশতারা চিনে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা চিনে, এইভাবে সপ্তম আসমান পর্যন্ত সকল ফেরেশতারা আপনার আবু যর গফারিকে চিনে। বলে আপনার আবু যর গফারি কি আমল করে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যর গফারি সব সময় দুটি আমল বেশি করে। একটি আমল হলো সব সময় কুল হুয়াল্লাহ সূরা বেশি বেশি পাঠ করে, এই সময় সকল ফেরেশতারা তাকে মহব্বত করে, সকল ফেরেশতারা তাকে চিনে। আরেকটি আমল হলো আপনার আবু যর কখনো অহংকার করে না। আপনার আবু যর সবসময় বলে আমি গুনাহগার, আমি গুনাহগার, আমি গুনাহগার। এই জন্য আল্লাহ তাআলা আপনার আবু যর গফারির এই পর্যন্ত মর্তবা নিয়েছে। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই দুনিয়ায় তুমি একটি জান্নাত কিনে নিও, এই দুনিয়ায় তুমি একটি জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, বোন গো তোমার একটি ছেলে
মাদ্রাসাতে দিও। এই দুনিয়ায় তুমি একটি জান্নাত কিনে নিও। এই দুনিয়ায় তুমি একটি জান্নাত কিনে নিও। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।